এনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। ना एगुलो तो इलेक्शन समय अनेक लोग आसे, इलेक्शन के टाइम पे सब आ जाते हैं और फिर कोई ना कोई उसको पीछे से बोलते हैं, वो खुद नहीं बोलते। बहुत सारे बातें इलेक्शन के टाइम देख लेना, जो इश्यूज आते हैं सामने, जो उनको अगर अलग से पूछो जो आपने बताया आपका प्रॉब्लम नहीं, उनको कोई इंसिस्ट किया है, दूसरा अपोजिशन इंसिस्ट करते वैसे রাস্তা, জল, স্কুল, মিড ডে মিল, হসপিটাল, সব ডিপার্টমেন্টের সাথে কথা হলো। ডিএম ছিলেন, আমি ছিলাম, সভাধিপতি ছিলেন, সব আমরা যে যে ইস্যুগুলো প্রবলেম সেগুলো দেখা এবং কোথায় কোনটা অনেকগুলো 100% কাজ করেছে, অনেক জায়গায় একটু কম আছে, কোন ডিপার্টমেন্টে কোনটায় কম আছে কোনটায় বেশি আছে, কীভাবে সেটা করা যাবে। আদিবাসীদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে মানে এটা না এত হচ্ছে দিদি, সব জায়গায় বাড়াচ্ছে। আসলে কি হয়, ইলেকশনের সময় না যে মানুষগুলোকে দিয়ে এই কথাগুলো বলায় সেটা সবসময় সে বলে তারও কোনো মানে নেই। সবসময় অনেক সময় হয় যাতে তাকে দিয়ে বলা যায়, যাতে ইস্যু ক্রিয়েট করা হয়, ইলেকশনটা ডিস্টার্ব করা যায়, সেটা যেটা দেখতে হবে না এমন না, সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কী অবস্থা আছে, স্ট্যাটাস রাস্তাগুলো সব কিছু টাকা কেন্দ্র আমার, যেহেতু ওদের টাকাটা আসেনি, শুধু ওইটাই একটা খুব বড় ইস্যু এখন কিন্তু যেরকম দেখলাম। বাকি সব হচ্ছে অনেকগুলো জায়গায় ওদের অ্যাচিভমেন্ট 100% অনেক ডিপার্টমেন্ট, সেগুলো খুব ভালো লাগে। অনেকটাই বাকি আছে, মানে অনেকটা বাকি মানে কি, ধরো যে অনেক জায়গায় পাইপলাইন বসে গেছে, জল যায়নি, অনেক জায়গায় পাইপলাইন বসেনি, অনেক জায়গায় পাইপলাইন বসার পরেও যে যে রেশিওতে জল যাওয়া উচিত সেটা পৌঁছয়নি, অনেক জায়গায় জল শুরু হয়েছে বন্ধ হয়েছে, নানান রকম সমস্যা শুধুমাত্র জল জীবন মিশনেই রয়ে গেছে। আর এর বাইরে গুরুত্বপূর্ণ টপিক এর মধ্যে যেমন 4 লেনের একটা প্রবলেম হচ্ছে, সেটা দেখা যাক। সেটা ওরা এতদিন ধরে 4 লেনের কথা বললো যে 4 লেন হবে বলে অনেকগুলো রিপেয়ারিং করছিল না, তো এখন সেটা বলতো যে 4 লেনে এখন প্রবলেম হচ্ছে, কোন জমিতে প্রবলেম হচ্ছে, কোথায় রাস্তা নেই। 4 লেনটা একটা বিশাল রোড, সেখানে এতখানি নেওয়া, তখন তো সেই হিসেবে বলা হচ্ছিল, মিনিস্টার বাবা বলছিল যেন হচ্ছে না। তো এখন নেক্সট ওদের কাছে যাওয়া যে এখন তোমাদের নেক্সট ডিসিশন কি বলো। ওরা কি কোনো পরিকল্পনা দিয়েছে? মানে ওরা তো একটা সার্ভে করেছিল, তখন ওখানকার স্থানীয় যারা লোকাল যে বডিজ আছে, সেটা পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, তাদের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে ওরা আলোচনা করে একটা রূপরেখা ঠিক করেছিল। তারপরে কি ওটা কি কোনো চেঞ্জেস হয়েছে? কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে, সেটার জন্য এই মুহূর্তে 4 লেনটা কতটা সম্ভব বা কতটা যেতে পারে প্রবলেম ছাড়া, সেটাও দেখার বিষয় হচ্ছে। ঠিক।